নোটপ্যাডটা এই করে নিই। আচ্ছা, তো যাক, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ডিজাইন। আমরা আজকে মূলত ডিজাইন সম্পর্কে জানবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যেহেতু যাব, আমাদের ল্যান্ডিং পেজগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, যার ফলে ডিজাইনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডিজাইনগুলো করে সেগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, তাহলে অবশ্যই মানুষকে আকৃষ্ট করা যাবে। আমাদের মার্কেটিং কন্টেন্টগুলো আরও বেটার হবে, মার্কেটিংটা আরও বেটার হবে, যার জন্য আমরা ডিজাইন করব এবং ডিজাইন শিখব। এবং ডিজাইনের জন্য আমরা মূলত canva.com-টাকে সিলেক্ট করতেছি। ক্যানভা রিলেটেড কিছু টেক্সট আমি আপনাদের নোটপ্যাডে এখনই দিয়ে দিচ্ছি। তো আপনাদের নোটপ্যাডে ক্যানভা সংক্রান্ত কিছু লেখা আমি দিয়ে দিলাম, নোটস দিয়ে দিলাম। তো যারা এখনও নোটপ্যাডে লগ ইন আছেন, অলরেডি ঢুকে আছেন, তারা বের হয়ে যান, এখান থেকে বের হয়ে আবারও ঢুকেন। একটু পরে ঢুকলেই পেয়ে যাবেন আশা করি, কারণ এটা যেহেতু এখন মাত্র অ্যাড করেছি, এটা আপডেট হতে একটু সময় লাগবে। তো আমার স্ক্রিনে দেখেন, আমি সবগুলো এখানে দেখাচ্ছি, এখান থেকে দেখলেও পাবেন, বুঝতে পারবেন। পরবর্তীতে আপডেট হয়ে গেলে নোটসে ঢুকলে পেয়ে যাবেন। তো আমাদের আজকের টপিক মূলত ক্যানভা। সো আমরা এখানে ক্যানভার লিঙ্ক দিয়েছি, canva.com, এটা দিয়ে ছবি এডিট করা হয়। এবং এছাড়াও প্রয়োজনীয় কিছু লিঙ্ক আমি এখানে যুক্ত করেছি। যেমন প্রথমে আছে remove.bg, এটার কাজ হচ্ছে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ধরেন আপনি একটা বিজ্ঞাপন ডিজাইন করতেছেন, বিজ্ঞাপনে ধরেন একটা বিস্কুট বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে আছে, এখন বিস্কিটের ছবি আপনার কাছে নাই, আপনি গুগল থেকে ছবিটা নিচ্ছেন, দেখতে পাচ্ছেন যে বিস্কিটটা কোনো একটা বাটিতে রাখা আছে বা কোথাও রাখা আছে। তো আপনি remove.bg-র মাধ্যমে ওই অবজেক্টটা ডিলিট করে শুধুমাত্র বিস্কিটটার ছবিটা আপনি গুগল থেকে নিতে পারবেন। মানে ডাউনলোড করবেন আগে পুরো ছবিটা, তারপর remove.bg-র মাধ্যমে শুধুমাত্র ওই নির্দিষ্ট অবজেক্টটা সিলেক্ট করে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে আপনার ডিজাইনে সেই অবজেক্টটার ছবি আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে remove.bg-র কাজ, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুবই দ্রুত রিমুভ করে দেয়। তারপরে এখানে দ্বিতীয় যে ওয়েবসাইট আছে, এটা pngwing.com, এটা হয়তো বা আপনাদেরকে দেখাইছি, মনে নাই আমার। এটা হচ্ছে যে sites.google.com-এ যখন আমি ল্যান্ডিং পেজ তৈরি করি বাটনের জন্য, ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ খোঁজার জন্য বা ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো খোঁজার জন্য মূলত আমি এই ওয়েবসাইটগুলো ব্যবহার করি, pngwing.com। এছাড়াও png-র জন্য আরও অনেক ফ্রি ওয়েবসাইট আছে, png ট্রি আছে, আরও বেশ কিছু ওয়েবসাইট আছে। তবে কিছু কিছু ওয়েবসাইট আছে এমন যে একটা দুইটা ছবি ডাউনলোড করার পরে বলে যে টাকা দিতে বলে, ফ্রি ওয়েবসাইট, কিন্তু একটা দুইটা ছবি ডাউনলোড করার পরে টাকা দিতে বলে। কিন্তু pngwing.com-টা এমন না, এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া অনেক ছবি আপনি পেয়ে যাবেন। এবং স্টক ইমেজ বলা হয়। স্টক ইমেজ বলতে এখানে যে ছবি ভিডিওগুলো থাকবে এগুলো কপিরাইট ফ্রি, এগুলো আপনি অনায়াসে ইউজ করতে পারবেন এবং যে কোনো বিজনেস পারপাস হোক, যে কোনো পারপাসে আপনি এগুলো অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম বা স্ট্রাইক আসবে না আপনার কন্টেন্ট বা পেজ বা ভিডিওতে। তারপর এখানে হচ্ছে pixels.com, এখানেও যে কোনো স্টক ভিডিও এবং ইমেজ বা ছবি ডাউনলোড করতে পারবেন pixels.com থেকে। এটা মনে হয় দেখাইছিলাম, pixels.com-টা দেখাইছিলাম। এটা হচ্ছে এই ছবি ডাউনলোড করার জন্য মনে হয়, মনে পড়তেছে না ঠিক, না এটা দেখায় নাই। ওকে, তো যাই হোক, আজকে সবগুলোই দেখাবো একটা একটা করে। তো প্রথমে হচ্ছে remove.bg-টা একটু দেখায় দেই, যেহেতু প্র্যাকটিক্যালি দেখাবো। ক্যানভার কাজ আমি পরে আসতেছি, এখন হচ্ছে remove.bg এই ওয়েবসাইটে। তো তার আগে একটা ছবি আমি ওপেন করে দেখাই আপনাদেরকে। এখানে অনেক অনেক ছবি আছে, তো এখান থেকে একটা ছবি আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমার একটা ভিডিও রেন্ডারিং হচ্ছে, যার ফলে এটা অনেকটাই স্লো হয়ে আছে পিসিটা। তো এই যে দেখেন এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে মাঠ আছে, তো এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। তো কোথায় যাব, remove.bg-তে। এখানে বলতেছে আপলোড ইমেজে ক্লিক করব, দেন ডিভাইস থেকে একটা ছবি সিলেক্ট করব, যে ছবিটা আমি নিতে চাচ্ছি, সিলেক্ট করে ওপেন করলাম।
এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেন, দেখতেই পাচ্ছেন একটু আগে এমন ছিল ব্যাকগ্রাউন্ড, এখন শুধুমাত্র এই ছবিটা নিয়ে আমি এখন যেই কোনো জায়গায় বসাতে পারবো। তার আগে কি করব, ডাউনলোডে ক্লিক করব, এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, দুইবার ডাউনলোড হয়েছে। তো যাই হোক, এটা ছিল remove.bg এর কাজ। তারপরে এখানে আছে কি pngwing.com, pngwing.com সিলেক্ট করব, সার্চ করব, এরপর এখানে যেই কোনো আইটেম, ধরেন আমার বিশেষ করে হচ্ছে লোগো, বিভিন্ন ব্র্যান্ডের লোগো, এগুলো একটা বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা আমাদের দেখতে হবে, 30 সেকেন্ডের বিজ্ঞাপন। সাউন্ড অফ করে দিচ্ছি, রেকর্ডটা পজ করতেছি। ওকে, তো এখানে দেখেন ওদের ওয়েবসাইটে বিজ্ঞাপন আসছে, আমি বিজ্ঞাপনটা দেখলাম, তো নিচ থেকে লেখা আসছে থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। কেন? কারণ আমি যে বিজ্ঞাপনটা দেখতেছি এর মাধ্যমে ওর বেনিফিট হচ্ছে, ওদের বেনিফিট হচ্ছে, ওরা আর্নিং জেনারেট করতে পারতেছে। তো যাই হোক, এখানে আমরা যে কোনো টপিক মানে যে কোনো ব্র্যান্ডের লোগো সার্চ করতে পারি, যেটা কাজে লাগবে। যেমন এখানে অ্যাপেল লোগো লিখে সার্চ করব, মানে ছোট ছোট আইকন যেগুলোতে ব্যাকগ্রাউন্ড থাকবে না এমন, বা আমরা নর্মাল ছবি নিয়েও ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবো, তবে এখান থেকে নিলে আর ওই ঝামেলাটা নেই, ডিরেক্টলি ডাউনলোড করে ইউজ করতে পারবো। কারণ এগুলো হচ্ছে অ্যাপেলের লোগো। তো অ্যাপেলের যেই লোগোটা আপনার ভালো লাগবে, যেমন এখানে সার্কেলের ভিতরে সাদা লোগো আছে, এখানে শুধুমাত্র কালো লোগো আছে, এখানে সিলভার কালার টাইপের লোগো আছে। এগুলো হচ্ছে অনেক সময় ওই যে বিভিন্ন ফোনের ইউআইএক্স ডিজাইন করতে গেলে তখন এই কালারের লোগোগুলাই লাগে। এই যে এখানে একটু সিলভার কালারের গ্লসি একটা ফিনিশের লোগো আছে। তো এই লোগোগুলো ডাউনলোড করতে হতে পারে। ধরেন আমি ব্ল্যাক একটা ডাউনলোড করতেছি, যে কোনোটাই ডাউনলোড করার জন্য স্টেপ একই রকম। তো এখানে ক্লিক করবেন ফার্স্টে, করার পর নিচে দেখবেন ছবির নিচে ডাউনলোড ইমেজ অপশন আছে। আমি ডাউনলোড ইমেজে ক্লিক করলে একটা বিজ্ঞাপন আসতেছে, বিজ্ঞাপনটা কেটে দিব। তারপর একটু নিচের দিকে যাব, আমার এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, যেহেতু আজকে আমি কয়েকবার ইউজ করছি এই জন্য। তো আপনাদের ক্ষেত্রে অটোমেটিক ডাউনলোড হবে না, নিচে লেখা থাকবে ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার টু পিএনজি, সরি ইন অর্ডার টু একটা লেখা থাকবে আর কি, ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার টু। তো ওইখানে কি করবেন, আমি দেখি এখান থেকে ডাউনলোড হয় কিনা। ওইখানে কিছু ক্যাপচা দিবে, যেমন এই যে এখানে এই জায়গায় ডাউনলোড হয়ে গেছে। আরেকটা দেখি, হোয়াটসঅ্যাপ লোগো, দেখি হয় কিনা। অটোমেটিক না হলে আমি অবশ্যই এটা দেখাতে পারবো যে ক্যাপচাগুলো কিভাবে কমপ্লিট করতে হয়। না, হচ্ছে না। তো যাই হোক, নিচে লেখা থাকে ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার টু পিএনজি। তো ওইখানে উপরে মানে ওইখানে ক্লিক করলে, ক্লিক অ্যালফাবেটস থেকে ক্লিক করলে, সরি প্রথমে লেখা থাকে হচ্ছে ক্লিক অ্যালফাবেট, মনে পড়তেছে না, ওয়েট। আচ্ছা, প্রথমে মেবি হচ্ছে কমপ্লিট ক্যাপচা টু ডাউনলোড দ্য পিএনজি এমন কিছু লেখা থাকে, ওইখানে ক্লিক করতে হয়। ওইখানে ক্লিক করলে পরে যে পেজটা আসে ওই পেজে লেখা থাকে ক্লিক অ্যালফাবেটস টু আরে মাত্র তো বললাম, ভুলে গেছি। যাই হোক, মানে একটা সিরিয়াল দেয়, এই সিরিয়ালে আর কি ক্লিক করতে হবে এরকম। 4টা অক্ষর থাকে, এমন থাকে হচ্ছে অ্যালফাবেট, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এরকম থাকে। তো এইগুলোকে ধরেন যে প্রথমে 2 আছে, পরে প্রশ্নবোধক আছে, পরে হচ্ছে এ আছে, পরে এম আছে, এরকম কিছু ধরে নেন এই সিরিয়ালে আছে। তো নিচে একটা ছবি থাকবে, ছবিতে হিজিবিজি করে এইগুলো ছবি থাকবে, 2 থাকবে, একটা প্রশ্নবোধক থাকবে, এম, এ, তারপরে আরো কিছু সংখ্যা এরকম মানে থাকবে। তো আপনাকে প্রথমে 2 এর মধ্যে ক্লিক করতে হবে, তারপর প্রশ্নবোধক ছিল উপরে, তো নিচে ছবিতে হিজিবিজি ছবিতে প্রশ্নবোধকে ক্লিক করতে হবে। তারপরে এ মানে সিরিয়াল যেটা আছে ওই সিরিয়াল মেনটেন করতে হবে, মেনটেন করে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করে যখন দেখবে চারটা অপশন বা চারটা অক্ষর যখন আপনি সিরিয়াল মেনটেন করে ক্লিক করবেন, অটোমেটিক আপনার ক্যাপচা কমপ্লিট হয়ে যাবে আর ছবি ডাউনলোড হয়ে যাবে। তো দুঃখিত, আমার ওটা সিরিয়াল নামটা মনে পড়তেছে না, এই জন্য আমি প্রপারলি বলতে পারি নাই। আর যেহেতু আমার এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে, যার জন্য আমি এটা দেখাইতে পারি নাই।
আপনারা ট্রাই করবেন, আশা করি পারবেন। যেগুলো বললাম ডিটেলসে আশা করি পারবেন, না পারলেও সাপোর্ট টিমে যোগাযোগ করেন। তারপর হচ্ছে pixels.com। pixels.com এ হচ্ছে স্টক ফুটেজ থাকে, এটা প্রফেশনাল যারা গ্রাফিক্স ডিজাইনার আছে বিশেষ করে তারা ইউজ করে বেশি এটা, কারণ এইখানে অনেক অনেক ছবি আছে, অনেক বেটার কোয়ালিটির ছবি। কারণ ছবির ক্ষেত্রে মূলত ছবির কোয়ালিটি হিসেব করা হয় পিক্সেল দিয়ে, যে কত পিক্সেলের ছবি। পিক্সেল যত বেশি হয় ছবির কোয়ালিটি তত বেশি হয়, মানে ছবিটা রেজুলেশন তত বেশি হয় এবং ছবিগুলো ফাটে কম। আমরা যারা জানি এগুলো ছবি ফেটে যায় এরকম বিষয়টা যারা জানি, বিশেষ করে ছবি লেনদেন করে যারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ছবি দিলে আমরা বলি যে ফেটে যায়, একটু ঘোলা হয়ে যায় এই আর কি, বা রেজুলেশনটা একটু কমে যায়, যার ফলে আমরা বলি এটা ফেটে গেছে। তো যাই হোক, pixels.com এ অনেক হাই রেজুলেশনের ছবি থাকে, বিশেষ করে যে ফটোগ্রাফার থাকে যারা ফটোগ্রাফি করে তারা মূলত এই pixels.com, তারপর হচ্ছে unsplash.com, স্টক ইমেজ, শাটারস্টক এরকম বিভিন্ন ওয়েবসাইটে তাদের ফটোগ্রাফিগুলো আপলোড করে, সুন্দর হালকা পাতলা এডিট করে, হালকা এডিট করে আপলোড করে দেয়। অনেকে আছে র ফুটেজ দিয়ে দেয়। তো এই যে আপলোড করতেছে, তো যেগুলো ফ্রি ওয়েবসাইট সেখানে থেকে কোনো বেনিফিট পায় না, বা সেখানে হচ্ছে ওয়েবসাইট কোম্পানি থেকে যদি কিছু পেমেন্ট করে সেটা আলাদা, কিন্তু যেগুলো পেইড ওয়েবসাইট ওইখানে তারা তাদের ছবি বিক্রি করে, যেমন শাটারস্টক, আরেকটা হচ্ছে গ্রিটি ইমেজ। এই সাইটগুলোতে ফটোগ্রাফাররা তারা তাদের ছবি বিক্রি করে, তারা অনেক ফটো মানে প্রফেশনাল ফটো তৈরি করে প্রফেশনালি ফটো ক্যাপচার করে অনেক টাইম নিয়ে, এবং ফটোটার মধ্যে বিশেষত্ব কি এই বিষয়গুলো আর্টিকেলে লিখে। হ্যাঁ, অনেকটা হচ্ছে এই ওয়েবসাইটগুলো ফটো এক্সিবিশনের মতো, ফটোগ্রাফারদের ফটোগুলো এখানে আসে এবং বেস্ট ছবিগুলো মানুষজন কিনে নেয়, আর যারা ছবিগুলো কিনে তারা এটা তাদের কমার্শিয়ালি যে কোনো জায়গায় তারা ইউজ করতে পারে, এতে করে কোনো কপিরাইট আসে না। এছাড়াও pixels.com এ আপনি প্রফেশনাল ছবির পাশাপাশি প্রফেশনাল ভিডিও পেয়ে যাবেন, মানে স্টক ভিডিও যেগুলোকে বলে, এইখানেও আপনি এগুলো ইজিলি ইউজ করতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই, এবং অনেক হাই রেজলিউশনের। তবে সব কিছু একেবারে মন মতো বা যেইটা চাচ্ছেন ওই একদম হুবহু সেম হবে না। ধরেন আপনি একটা ডিজাইন চাচ্ছেন, কিন্তু চাচ্ছেন যে ওইখানে কোনো একটা এলিমেন্টের কালার, নির্দিষ্ট একটা কালার চাচ্ছেন, যে এটা লাল হলে ভালো হতো বা এটা ইয়েলো হলে ভালো হতো, কিন্তু ফটোগ্রাফারটা অন্য কালারে তুলছে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, যেই কালার আছে ওইটাই নিতে হবে। তো যাই হোক, ধরেন আমি এখানে সার্চ করি ফটো সিলেক্ট করে, এখানে তো অনেকগুলো সার্চ করেছি, ধরেন নেচার, নেচার ট্যাগের যত ছবি আছে সেগুলো আসবে, প্রায় 1.5 মিলিয়ন ছবি আছে এই নেচার লিখা ট্যাগে। তো এখানে দেখেন একটা ছবি, এটা কিন্তু রিয়েল ছবি। হ্যাঁ, ফটোগ্রাফার কি করলো, একটা ফানুস, আরেকটা ফানুস, মাঝখানে একটা পাহাড় ছবি তুললো। তারপর এখানে দেখেন সে নিজের হাতে রং দিয়ে একটা গাছ পাতা এঁকে ছবি তুললো। তারপরে এখানে আরো কিছু ছবি আছে, 160টার মতো ছবি আছে। এখানে দেখেন একটা সুন্দর জবা ফুল, তার পাশে হচ্ছে একটা কিংফিশার বা কোনো একটা পাখি হবে। তারপর এখানে দেখেন ফুল ধরে আছে একজন মডেল, ফটোগ্রাফি মডেল আর কি, তাদের ছবি তুলছে। এখানে দেখেন একটা কাগজের উপর একটা ফুল, এখানে দেখেন একটা ফুল, এটা মানে তারা তাদের ছবিগুলো অন্য লেভেলে নিয়ে যায়। তবে এই যে এখানে দেখেন স্পন্সর্ড ফটোজ আর স্টক, এটা মানে হচ্ছে এই যে ছবিগুলো আছে এগুলো টাকা দিয়ে কিনতে হবে। এখানে 20% ডিসকাউন্টের কথা বলছে। আই স্টকের যত ছবি আছে সেগুলো আপনি যদি ডাউনলোড করতে চান আপনাকে সেই ছবিগুলো টাকা দিয়ে কিনতে হবে। ওকে, এই ছবির দাম হচ্ছে $12। আর যদি আপনি $4 কিনেন তাহলে 1 মাসের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। 1 মাস পরে এই ছবিটা অন্য কেউ ব্যবহার করলেও আপনি তাকে কপিরাইট দিতে পারবেন না, বা
আপনি ব্যবহার করলে আচ্ছা wait, আপনি যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে তারা কপিরাইট দিবে এরকম আর কি স্টক ফুটেজগুলো। এটা ফটোগ্রাফি আরও আছে, শুধু এটা না, আরও অনেক অনেক ছবি ভিডিওস আছে, ইলেকশন আছে, জেনারেটেড আছে, হ্যাঁ অনেক ছবি আছে প্রফেশনাল, অনেক বেশি প্রফেশনাল, যেগুলো ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে পে করতে হবে। আচ্ছা ধরে নিলাম এই ভিডিওটা একটু দেখি। এই ভিডিওটা যদি আপনি 4K তে ডাউনলোড করেন $60 দিতে হবে একটা ভিডিওর জন্য। হ্যাঁ $14 দিয়ে 1 মাসের জন্য কপিরাইট ফ্রি আপনি ইউজ করতে পারবেন। এখন যদি $60 দিয়ে এই ভিডিওটা আপনি কিনেন, সেটা আপনি ইউটিউবে আপলোড করলেও কপিরাইট আসবে না। বুঝে গেছে? তো যাই হোক, স্টক ফুটেজে আমাদের যাওয়া দরকার নেই, মানে আইস্টকে যাওয়ার দরকার নেই। আমরা pixels.com থেকে কোনো একটা ছবি নিব। সাপোজ এই ফুলের ছবিটা নিব। এই ফুলের ছবি দেখেন ফ্রি ডাউনলোড কথাটা লিখে আছে। আমি যদি অ্যারোতে ক্লিক করি, এটা সাইজ দেখেন 2114x3838। এটা হচ্ছে সাইজ এবং মোটামুটি বেটার কোয়ালিটির সাইজ, ছবি ফাটবে না। ওকে, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। দেখেন কি পরিমাণ জুম করা যাচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে pixels.com। ঠিক তেমনি unsplash.com, pixels.com এর মতো, জাস্ট unsplash.com এ আপনি কোনো ভিডিও পাবেন না, শুধুমাত্র ছবি পাবেন। এখানে অনেক ছবি আছে, দেখেন আইফোনের ছবি একটা আসছে। এটা কোন মডেল আইফোনের? আচ্ছা মডেল দেয়া নেই, এখানে ছবি দেয়া আছে জাস্ট। তো এটা তাদের ফটোগ্রাফি। এখানে দেখেন স্ট্রবেরি একটা ছবি আছে, চিকেন, তারপর এখানে আরো অনেক অনেক ছবি আছে, স্ট্রিট লাইটস, ফ্লাওয়ার গার্ডেন, হিউজ ক্যাটাগরির ছবি আছে। এছাড়াও আপনি চাইলে সার্চ করতে পারেন, এই যে ওয়ালপেপার আছে, ওয়ালপেপারও নিতে পারবেন। টেক্সচার টাইপের ছবি যদি নিতে চান, এখানে টেক্সচার টাইপের ছবি ওরা তৈরি করে সেগুলো শেয়ার করে। ওকে, তো ট্রাভেলের ছবি, ধরেন আমি এই ছবিটা নিতে চাচ্ছি, ট্রাভেলের ছবিটা কিন্তু সুন্দর আছে। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই হবে। এটা লক করা, মানে এটা পেমেন্ট করে নিতে হবে। ডাউনলোড লক করে রাখছে এটা। এগুলো হচ্ছে ডাউনলোড লক, এটা ডাউনলোড করা যাবে। এগুলো ডাউনলোড লক, মানে যেগুলো ডাউনলোড লক সেগুলোর জন্য পে করতে হবে, যেগুলো ডাউনলোড অন আছে এগুলো নেওয়া যাবে। ধরেন এটা ডাউনলোড করা যাবে। এটার কোয়ালিটি যদি দেখি, এটার কোয়ালিটি হচ্ছে 3690x5000, আচ্ছা 609x5414। ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে, হচ্ছে আর কি। দেখেন এটা 6 MB, মানে যেহেতু রেজুলেশন হাই, তো এমবিটা হাই হবেই, স্বাভাবিক, স্পেস বেশি নিবে। এটা স্বাভাবিক। তো যাক, ডাউনলোড হয়েছে। এটা ছিল unsplash.com। তারপর হচ্ছে flighticon.com। এটাতে বিভিন্ন রকমের আইকন পাওয়া যায়, ডিজাইনের জন্য ব্যবহৃত আইকন। তো এখানে অনেক আইকন আছে যেগুলো আপনি একটা একটা করে ডাউনলোড করতে পারবেন। ধরেন আপনার লাগবে ডিজাইনের জন্য লাগবে ফেসবুক আইকন, বা আপনি আপনার ভিজিটিং কার্ড ক্রিয়েট করছেন, এখন আপনার লাগবে কল আইকনটা, কল। তো এখানে দেখেন কল আইকনের, মানে আপনার ফোন নাম্বার দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, এখানে কলের যে আইকনগুলো চাচ্ছেন ভিজিটিং কার্ডে দেওয়ার জন্য। যদি এগুলো ক্যানভায় পাওয়া যায়, অনেক ক্ষেত্রে ক্যানভায় যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে কালারফুল আইকনগুলো আছে, ক্যানভাতে অনেক সময় কালারফুল আইকন পাওয়া যায় না। এই যে কল কাটার আইকন আছে, গ্রিন কালার আইকন আছে, এগুলো আপনি আপনার মতো করে সার্চ করবেন। দেখি কার্ডের কোন আইকন আছে কিনা। এই যে কার্ড, ভিসা কার্ড বা মাস্টার কার্ড, এরকম আইকনও এখানে আছে। অনেক ক্যাটাগরি আইকন পাবেন। এগুলো ডাউনলোড করার সিস্টেম হচ্ছে জাস্ট ক্লিক করবেন, পিএনজি সিলেক্ট করবেন, ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা এখানে ক্যাপচা দিচ্ছে, ক্যাপচা কমপ্লিট করতে হবে। বাইসাইকেলস, যে ছবিতে বাইসাইকেল আছে সিলেক্ট করলাম, ভেরিফাইতে ক্লিক করলাম, হয়ে গেছে ডাউনলোড। ওকে,
তো এখানে মোটামুটি সবগুলো ওয়েবসাইট নিয়ে কথা বলা হয়েছে। নিচের 6টা মানে 6 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত এই ওয়েবসাইটগুলো বলি নাই, এগুলো আমাদের এখন লাগবে না, এগুলো মূলত লাগবে হচ্ছে পরে, এই জন্য এখানে আমি একটু গ্যাপ দিয়েছি। এই যে ওয়েবসাইটগুলো আছে safefrom.net, এটার কাজ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, তারপর হচ্ছে ইউটিউব, আরো অনেক সোশ্যাল মিডিয়া থেকে আপনি ছবি ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই ছবি থেকে, যদিও ফেসবুক থেকে ছবি তো ডাউনলোড এমনিতেই করা যায়, কিন্তু ভিডিও ডাউনলোড করতে চাইলে safefrom.net ইউজ করতে পারবেন। এনসিএস, ইউটিউবে বা কোথাও যদি আপনি কপিরাইট ফ্রি মিউজিক চান তাহলে এনসিএসটা ইউজ করতে পারবেন, বিশেষ করে ইউটিউবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি নিতে চান এই চ্যানেলটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে এনসিএস, এখানে অনেক চ্যানেল মানে ভিডিও আছে, সেগুলো আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে অডিও ডাউনলোড করার জন্য হচ্ছে MP3 জুস নামে একটা ওয়েবসাইট আছে, MP3 ডাউনলোডার। এই যে MP3 জুস নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের কাজ হচ্ছে অডিও ডাউনলোড করা। ওকে, এখানে ক্লিক করলে সেই ওয়েবসাইটে চলে যাবেন। তারপর হচ্ছে inflect.com এর কাজ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য, যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন তখন সোশ্যাল মিডিয়ার টপিক অনুযায়ী আপনি হ্যাশট্যাগ খুঁজতে পারবেন। যদিও এটা অতটা মানে না প্রফিটেবল না, কারণ এগুলো হচ্ছে এটা ফ্রি না আর কি, পেইড। মাঝে মাঝে প্রথম অবস্থায় ফ্রি ইউজ করতে পারবেন, পরবর্তীতে বলবে যে পে করার জন্য, বা আপনাকে ওইরকম রেজাল্ট দিবে না। তো এই জন্য আমরা এটা না নিয়ে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। চ্যাট জিপিটি থেকে আমরা অনেক হ্যাশট্যাগ নিতে পারবো। তো আমরা কাজের পাশাপাশি এআই এর ব্যবহারগুলো শিখে ফেলবো, যাতে করে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগে। তো যাই হোক, আমাদের আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে canva.com। আমি কোনো একটা সাইট থেকে canva.com লিখে সার্চ করতেছি, canva.com, canva.com লিখে সার্চ করলাম। আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, তো আমার এখানে সাইন আপ লগ ইন দুইটা অপশন থাকবে, আমরা অবশ্যই সাইন আপ করব। আমি লগ আউট করে নিচ্ছি, লগ আউট করে সাইন আপ করব। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি লগ ইন করে দেখাচ্ছি প্রথম অবস্থায় কি আসবে। ক্যানভার হোম পেজে যাই। তো এখানে দেখেন লগ ইন সাইন আপ দুটো অপশন আসছে, আপনি লগ ইনে গেলেও হবে, সাইন আপ গেলেও হবে, সমস্যা নাই। লগ ইন সাইন আপের মধ্যে সাইন আপে ক্লিক করবেন বা লগ ইনে ক্লিক করলে একটা অপশন আসবে, সেটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ গুগল, এমন অপশন আসবে। আর মোবাইল থেকে যদি আসেন তাহলে আসবে হচ্ছে মূলত লগ ইন অপশনটা। তো লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করলে আপনার কাছে এরকম আসবে, যে সরি এরকম আসবে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ অ্যানাদার ওয়ে। আপনারা সবাই কন্টিনিউ উইথ ইমেলটা সিলেক্ট করবেন। কন্টিনিউ উইথ ইমেল সিলেক্ট করার পর এখানে আপনার ইমেলটা দিবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে নাম চাইবে, আপনার নামটা জিজ্ঞেস করবে বা নামটা লিখবেন, লেখার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার মেইলে ওরা একটা কোড পাঠাবে, জিমেইল থেকে কোডটা কপি করে অ্যাড করে দিবেন, তারপরেই আপনার এটা হয়ে যাবে। তো আমি এখান থেকে কোডটা নিচ্ছি, সরি মেইলটা নিচ্ছি এখান থেকে, যদিও আমার এখানে অ্যাকাউন্ট আছে, তারপর আমি এখান থেকে দিয়ে দেখাই।
পেস্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। দেখেন আমার এখানে সরাসরি কোড চাচ্ছে, কারণ আমার এটা অলরেডি অ্যাকাউন্ট আছে আর মাত্র আমি লগ আউট করছি, যেহেতু আমার এখানে পুরনো নতুন অ্যাকাউন্ট খোলার মতো নাই, মেইল নাই। তবে এটা না দেখালে বেটার হইতো, অন্য একটা অ্যাকাউন্ট হলে ভালো হয়। আচ্ছা, এইভাবে আর কি লগ ইন করতে পারবেন। লগ ইন করলে আরও ইন্টারফেস আসবে। তারপর আমি দেখি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আবারও দেখানো যায় কি না, কারণ এটা দরকার আছে। লগ ইন করার পরে স্টেপগুলো দেখাই। এই জিমেইলে বলতেছে কোড পাঠাইছে। ওকে, আমি রিসেন্টে ক্লিক করলাম, ওরা আমাকে পাঠাবে আবারও। মেইলটা তো ঠিক আছে না, দেখি। চলে আসছে কোড। কপি করব, কপি করে কোডটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করলেই হয়ে যাবে। তবে ওইটা কেন করি নেই ওই অ্যাকাউন্টটা, সেটা আমি একটু পরে বুঝাবো। তো প্রথমে অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন ক্যানভা ইউজ করবেন। হোয়াই আর ইউ ইউজিং ক্যানভা ফর, এরকম কিছু একটা লেখা থাকবে। তো ওইখানে পার্সোনাল থাকবে, বিজনেস থাকবে, স্টুডেন্ট থাকবে, টিচার থাকবে, নন প্রফিট চ্যারিটি, এরকম অনেক অনেক অপশন থাকবে। তো আপনারা ওইখানে পার্সোনাল সিলেক্ট করবেন। সবাই কি করবেন, পার্সোনাল সিলেক্ট করবেন। পার্সোনাল সিলেক্ট করার পর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আর অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনার কাছে এমন একটা অপশন আসবে, ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, বা এইরকম লেখা থাকবে ট্রাই ক্যানভা প্রো ফর $0। হ্যাঁ, তো এটা লেখা থাকলে এখানে ডান পাশে দেখবেন ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন, অথবা মেবি লেটার স্কিপ লেখা থাকবে, কেটে দিবেন। ওকে, তো আমি এখানে জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আছি, এটা কাটতেছি না, একটু পরে কাটবো। এটা হচ্ছে ক্যানভা প্রো 1 মাসের ফ্রি ট্রায়াল দিবে। ক্যানভা অ্যাকাউন্ট মূলত 2 ভার্সন হয়, একটা হচ্ছে ফ্রি, একটা পেইড। ঠিক আছে, ফ্রি ভার্সনে কিছু লিমিটস দেওয়া থাকে, এর বেশি কাজ করা যায় না। আর পেইড ভার্সনে আনলিমিটেড হয়, এখানে সব কাজ করা যাবে আর কি। এরকম প্রিমিয়াম এলিমেন্টগুলো ইউজ করা যাবে, প্রিমিয়াম ছবি, ডিজাইন, এগুলো ইউজ করা যাবে। তো এখানে বলতেছে 1 মাসের জন্য ফ্রি দিবে। তো এটা কি আসলে কিভাবে দিবে সেই বিষয়টা যদি দেখতে চাই, ট্রাই নাও ফর $0 এখানে ক্লিক করলে দেখেন মান্থলি হচ্ছে এখন $4.5, আর ইয়ারলি হচ্ছে কত, $38, যেটা আগে একটু বেশি ছিল। আগে ছিল মান্থলি $6.5 আর ইয়ারলি ছিল $55। এখানে দাম কমছে মনে হচ্ছে। তো যাই হোক, দাম যেহেতু কম, দেখেন ইয়ারলি যদি নেয় মানুষ $16 প্রফিট হবে $38 নিয়ে। আর যদি 1 মাসের জন্য নেয় তাহলে $4.5 করে দিতে হবে। তাও ধর আমি ইয়ারলিটাই সিলেক্ট করতেছি, আমি তো কিনতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব, করার পর দেখেন ক্রেডিট আর ডেবিট, তারপর হচ্ছে পেপাল, এমন অপশন আছে। তো ক্রেডিট সিলেক্ট করে আমি যদি ক্রেডিট কার্ড সাবমিট করি, বা আমাদের ডেবিট কার্ড, ভিসা কার্ড, বা রেগুলার ব্যাংক কার্ড যেটা আছে, ওগুলো ভার্চুয়াল কার্ড, সেগুলো যদি সাবমিট করি, ভার্চুয়াল কার্ড নাম্বার, ভার্চুয়াল কার্ডের এক্সপায়ারি ডেট, ভার্চুয়াল কার্ডের সিভিসি কোড, তারপরে হচ্ছে ভার্চুয়াল কার্ডের যে নাম, ওই নামটা, মানে ভিসা কার্ড যেটা আমাদের কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের নাম, নাম্বার, এক্সপায়ার ডেট, আর একটা হচ্ছে সিভিসি কোড, এগুলো যদি দেই তাহলে কি হবে, আমাদেরকে 1 মাসের জন্য ফ্রিতে দিবে, সব কিছু ইউজ করতে দিবে ক্যানভাতে। এটা হচ্ছে ট্রায়াল ভার্সন। তো
এটাতে কিছু করতে হবে না, এটা আমরা নিব না এইভাবে। আর এটা মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির একটা অফার দেখেছি সিপিএ গ্রিপে, এইটা মূলত সেই ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরিতেই বোঝানোর জন্য এখানে আনা। তো মানে একটা লোক আপনার লিঙ্কে ঢুকে দেখলো যে ওই অ্যাকাউন্টে, কোনো একটা অ্যাকাউন্টে এরকম ফ্রি ট্রায়ালস দিচ্ছে, ফ্রি প্রিমিয়াম দিচ্ছে ফ্রিতে 1 মাসের জন্য, 7 দিনের জন্য, 15 দিনের জন্য, এরকম। তো তাকে কি করতে হবে, তাকে তার ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে, তাহলেই সেই ব্যক্তি ওইটার 1 মাসের ফ্রি ট্রায়ালটা পেয়ে যাবে, যেমনটা আপনারা ক্যানভার জন্য পাবেন। ঠিক আছে, তো আমরা এটা দিব না, আসলে আমরা এটা কেটে দিব, কারণ আমরা ক্রেডিট কার্ড সাবমিট করব না। তবে ক্রেডিট কার্ড সাবমিট করলে 1 মাস পরে আপনি যদি আরও ইউজ করতে চান তাহলেই মূলত আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, আর যদি না ইউজ করেন, কেটে দেন, তাহলে আর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না। হ্যাঁ, এই দিক থেকে হচ্ছে এটা সিকিউর আছে। তবে ক্রেডিট কার্ড ইনফরমেশন তো সেফ রাখাটাই ভালো। তো আমরা এই ফ্রিতে ইউজ করব, তবে অফিসিয়ালি আপনাদেরকে ক্যানভার প্রো ভার্সনটা দেওয়া হবে। এখানে 1 মাস আর 1 বছরটা দেখছেন, তবে আমরা অফিসিয়ালি 3 মাসেরটা দিতে পারবো, 3 মাস ইউজ করতে পারবেন। তবে মানে 3 মাসের মধ্যে কিছু হলে আমরা ঠিক করে দিতে পারবো, আবারও রিনিউ করে দিব। 3 মাসের বেশি হলে সেটা ঠিক করে দেওয়া পসিবল না। তবে আমরা এখন পর্যন্ত 3 মাসের অনেক বেশি সময় ধরেই ইউজ করতে পারতেছি। আমি একটা মেইল আপনাদেরকে শেয়ার করি। আচ্ছা, এখানে নেই, এখানে আছে আরেকটা মেইলে আছে, এটা হচ্ছে একটা ক্যানভা প্রো ভার্সনের মেইল, ওইটা একটু চেক করার জন্য আসছি এখানে। ওকে, এখানে হচ্ছে পিও নামে একটা আইডি আছে, ক্যানভা প্রো টিম। এই মেলটা পাইছি হচ্ছে নভেম্বর 2021, সরি 2024, 21 তারিখ, নভেম্বরের 21 তারিখ 2024। এই যে মানে ক্যানভার ইনভাইটেশনটা, এটা নভেম্বরে আমি নিয়েছি আমার এই অ্যাকাউন্টে। এটা এখনও ইউজ করা যাচ্ছে, মানে কি এখনও এটা পেইড ভার্সনটা আমার কাছে আছে, এখনও কোনো সমস্যা হয় নাই। তবে অফিসিয়ালি আপনাদেরকে যেটা দেওয়া হবে, 3 মাসের মধ্যে কিছু হলে ঠিক করে দেওয়া হবে, মানে ঠিক করে দেওয়া যাবে। এরপরে কিছু হলে আর ঠিক করে দেওয়া যাবে না। তবে আলহামদুলিল্লাহ আমাদের এগুলো অনেক বেশি ইউজ করা যাচ্ছে অলরেডি। এখন হচ্ছে জুন মাস, মানে 6 মাস চলতেছে, জুন মাসের শেষের দিকে। তো নভেম্বরের 21 তারিখ থেকে যদি ইস্যু করি, নভেম্বর, ডিসেম্বর, আরও 2 মাস, মোট 8 মাস হয়ে গেছে এটা ইউজ করতে পারতেছি ক্যানভার প্রো ভার্সনটা। এটা হচ্ছে ক্যানভার সেই প্রো ভার্সন, মানে প্রো বলতে কি আমাদের এগুলো হচ্ছে যে এডুকেশনাল ভার্সন। লাইক আমরা একটা প্যানেল নেই, প্যানেলের ভিতরে হচ্ছে একটা টিচার প্যানেল থাকে, ওইখানে আপনাদেরকে ইনভিটেশন দিব, সেখান থেকে আপনারা মানে স্টুডেন্ট হিসেবে আর কি জয়েন করবেন, এবং ওইখান থেকে প্রো যত এলিমেন্ট আছে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন, এটাই আর কি। তো এই জন্য এডুকেশন যাবে যে জয়েন দেয়ার ক্লাস, এমন একটা মেল যাবে, কোন একটা টিচার বা কোন একটা টিমের নাম থাকবে, তারপর হচ্ছে হ্যাজ ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ক্লাস। তো এখানে জয়েন ক্লাসে ক্লিক করলেই আপনাদেরটা ক্যানভা হয়ে যাবে, প্রো হয়ে যাবে। এখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবাই। এখন বলতে কি, এই যে ভিডিওটা দেখে, আজকের ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। নেক্সট ক্লাসে এই ক্যানভা প্রো এর জন্য আপনাদের কি কি লাগবে সেটা দিব, একটা ফর্ম দিব, সেগুলো সাবমিট করতে হবে। লাইক আপনাদের নিজেদের নাম লাগবে, তারপর হচ্ছে নিজেদের ফোন নাম্বার, যেটা অ্যাডমিশনের সময় ব্যবহার করছেন, যদিও নেক্সট ক্লাসে আবারও বলবো, তারপরও বলে দিই কী রেডি রাখতে হবে। নিজেদের ফোন নাম্বার যেটা অ্যাডমিশনের সময় ব্যবহার করেছেন,
তারপর হচ্ছে আপনাদের জিমেল, যেটা দিয়ে ক্যানভা অ্যাকাউন্টটা খুলবেন। ধরেন আমি এই জিমেল দিয়ে ক্যানভা অ্যাকাউন্টটা খুলেছি, এই জিমেলটা দিয়ে, তাই না? তাহলে আমাকে এই জিমেলটাই ওই ফর্মে সাবমিট করতে হবে, ক্যানভার ফর্মে। বুঝতে পারছেন? এই জিমেলটাই সাবমিট করতে হবে, যাতে করে ইনভিটেশন পাঠাইলে আমি এই জিমেলটাকে প্রো করতে পারি। যদি আমি অন্য কোনো জিমেল দেই, কিন্তু ক্যানভা অ্যাকাউন্ট খুলছে এই জিমেল দিয়ে, আমি দিচ্ছি আরেক জিমেল, এখন আরেক জিমেলে ইনভিটেশন চলে যাবে, কিন্তু আমার এই অ্যাকাউন্ট আমি খুঁজতে থাকবো, আমার তো প্রো হয় নাই, এমন খুঁজতে থাকবো। সো এই ভুলটা করা যাবে না। ফোন নাম্বার যেটা অ্যাডমিশনে আছে, যদি অন্য কোনো নাম্বার দেন, ভুল হয়, তাহলে কিন্তু ইনভিটেশন যাবে না। কারণ আমরা সব কিছু যাচাই বাছাই করে দিব, একজন ব্যক্তি একটার বেশি ইনভিটেশন পাবে না। আর যদি কেউ ভুল করে, মানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একের অধিক মেইল দেয় অথবা ভুলে তার নিজের মেইলটা ভুল লিখে, তাহলে কিন্তু ইনভিটেশন যাবে না। আর সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না, কারণ অফিসিয়ালি আমরা একবারে ইনভিটেশন পাঠাতে পারবো সঠিকভাবে। সো আপনি এখানে সঠিক ইনফরমেশনগুলোই সাবমিট করতে হবে। ফর্ম দিব, এখন কেউ লিখতে হবে না, ফর্মে দিব, ফর্মে সাবমিট করতে হবে। তো এগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দিয়ে দিব। তো এটার জন্য থাকতে হবে, ক্লাসে না থাকলেও হবে না। আমি পরপর 2টা ক্লাসে দিব ইনভিটেশনগুলো বা ইনফরমেশনগুলো, 2টা ক্লাস পরে আর ক্লাসে ওটা দেওয়া হবে না। সো ক্লাস থেকে এগুলো নিতে হবে। তো আরও কিছু ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে প্রথমে নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, ব্যাচ নাম্বার লাগবে। অবশ্যই আপনার ব্যাচ নাম্বারটা উল্লেখ করতে হবে সেখানে, ডিজি 69 68 যার যেরকম ব্যাচ হয় আর কি, সব ব্যাচে এইভাবে দিতে হবে। আপনার যেহেতু 69টা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে যে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন লাগবে, যদিও সেটা ক্যানভার জন্য না, সেটা হচ্ছে স্টুডেন্ট হিসেবে আপনার যে ইনফরমেশনগুলো আমাদের কাছে আছে তার সাথে আরও 2টা ইনফরমেশন দিবেন। সেটা হচ্ছে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বার আর আপনার ডেট অফ বার্থ, এই 2টা ইনফরমেশন লাগবে। সো যাদের এনআইডি আছে, এনআইডির নাম্বার রেডি করে রাখেন, নেক্সট ক্লাসে লাগবে। যাদের বার্থ সার্টিফিকেট আছে, ওইটার নাম্বার রেডি রাখিয়ে নেক্সট ক্লাসে লাগবে। তো যাই হোক, এখন আসি ক্যানভা ইউজের ব্যাপারে। যেহেতু আমি এখন প্রো না, ফ্রি ভার্সনটা ইউজ করে আপনাদেরকে দেখাবো। আপনারা ফ্রি ভার্সনে কীভাবে কাজ করবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। ওকে, তো এইটা হচ্ছে ক্যানভার বেসিক ইন্টারফেস। আমরা যখন ফ্রি ট্রায়াল এগুলো কেটে দিচ্ছি, এখান থেকে আমরা কাজ করতে পারবো। তো ক্যানভাতে এখানে ইউ ডিজাইন টেমপ্লেট আর ক্যানভা এআই আছে। আমাদের মেইন কাজটা হচ্ছে টেমপ্লেট থেকে, আমরা টেমপ্লেটের মাধ্যমে এইখানে অনেক ডিজাইন পাবো, সেগুলোকে কাস্টমাইজ করব। ক্যানভা কেন আমরা সিলেক্ট করেছি? ক্যানভা সিলেক্ট করার কারণ হচ্ছে এইটাতে খুবই ইজিলি ডিজাইন করা যায়। নর্মালি প্রফেশনাল ডিজাইন যদি আপনি শিখতে চান গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, তাহলেও প্রায় আপনার 6 মাস থেকে 4 বছর পর্যন্ত কোর্স করতে হয়। এবং এখানে ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ শেখানো হবে। তারপর সেখানে হচ্ছে যে আপনার কম্পিউটার ছাড়া হবে না, কম্পিউটারের মধ্যে অনেক হাই কনফিগারেশনের কম্পিউটার লাগবে স্মুথলি কাজ করার জন্য। আর ইসের ক্ষেত্রে তো কি বলে এটাকে, ক্যানভার ক্ষেত্রে এটা খুবই সহজ। তো কিরকম সহজ সেই জিনিসটা আমি এখনই আপনাদেরকে দেখাবো। লাইক এখানে ধরেন আমি সার্চ করতেছি ফেসবুক, ফেসবুক প্রোফাইল, ধরেন প্রোফাইল পিকচার। ফেসবুক প্রোফাইল পিকচার লিখে সার্চ করলাম, দেখেন আমাদের ফেসবুক প্রোফাইল পিকচার বেসিক্যালি গোল আকারে আসে। সো এখানে গোলটাই শো করতেছে।
তো এখানে যে ছবিগুলো আছে এগুলো হচ্ছে টেমপ্লেট, এগুলোকে বলা হয় টেমপ্লেট। তো এই যে ছবিগুলো আছে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো যেই ছবিতে প্রো লেখা থাকবে, যেখানে মুকুট সাইন আছে বা প্রো আছে, এইগুলো আপনি ইউজ করতে পারবেন না, কারণ এখন আপনার অ্যাকাউন্ট ফ্রি। যখন আমরা প্রফেশনাল ইনভাইট দিয়ে দিব তখন আপনারা এই প্রো মানে এগুলো ইউজ করতে পারবেন। এখন যেহেতু ফ্রি ইউজ করতেছি, তো ফ্রির ভিতরে আপনি কোনো প্রো এলিমেন্ট ইউজ করতে পারবেন না, কারণ আপনার অ্যাকাউন্ট ফ্রি। তো ধরেন এই অ্যাকাউন্টটা, এই ছবিটা, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। তো এইখানে আপনি আপনার নিজের একটা ছবি অ্যাড করে দিবেন। আমি এটা কী করলাম, ডিলিট করে দিলাম ইমেজ। তো মাঝখান থেকে ছবিটা ডিলিট হয়ে গেছে। এখন আমি নিজের ছবি যেহেতু দিচ্ছি না, আমি এখান থেকে অন্য একটা ছবি এনে দিচ্ছি। হ্যাঁ, একটা মডেল লিখে সার্চ করলাম, ফটো সিলেক্ট করলাম। তো এখানেও অনেক ছবি আছে, ধরেন এই ছবিটা ধরে এনে ছেড়ে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম, হয়ে গেছে। আরেকটা ছবি ছিল সেটা সরিয়ে আমি এটা দিলাম। এখন যদি আমার মনে হয় না, আমি কালারটাও চেঞ্জ করব, সিলেক্ট করলাম, একটু সাদা দিলাম, একটা শ্যাডো আর কি সাদাটা আসছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা যদি আমি একটু অ্যাশ কালার দেই বা হচ্ছে এরকমটা দেই, এখানে এই কালারটা আছে, এটা যদি আমি সাদা করে দেই, হয়ে গেছে। কালারও চেঞ্জ, সব কিছু চেঞ্জ, পুরো পিকচার হয়ে গেছে। এখন যদি শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোড করি, হয়ে যাবে। ওকে, তো এইটাই আর কি, এতটা ইজি ক্যানভা, এবং এটা শিখতে বেশি সময় লাগে না। এটা শেখাটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে। যেহেতু এটা অ্যাকাউন্ট, আপনি আনলিমিটেড ডিজাইন করবেন, সমস্যা নাই। ভুল হলে ডিজাইন কেটে দিবেন, আবার নতুন করে আরেকটা ডিজাইন নেবেন, আবার করবেন। ভুল করলে কেটে দিয়ে আরেকটা ডিজাইন করবেন। মানে একটা ছবি ভুল করতেছেন, আঁকাকি কোনো একটা কিছু ভুল দিলেন, কালার ভুল দিলেন, যদি চেঞ্জ করতে না পারেন তাহলে ডিলিট করে দিলেন, শেষ। তো আমরা যেগুলো করব, আমি এখন একটা ডেমো ডিজাইন করতেছি, পাশাপাশি কোনটার কাজ কি এই বিষয় সম্পর্কে এখন ধারণা দিব। তো আমি কি নিয়ে ডিজাইন করব? আচ্ছা ওয়েট, একটা অফার নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেক লেট হয়ে গেছে যদিও। ওকে, পেপাল গিফট কার্ড, টেক এ চান্স অ্যাট পেপাল গিফট কার্ড, এখানে 750 দেখা যাচ্ছে। ওকে ফাইন, $750 পেপাল গিফট কার্ড আমরা ডিজাইন করব। ঠিক আছে, টেক এ চান্স অ্যাট $750 পেপাল গিফট কার্ড, এমন কিছু লিখব। তো যেহেতু এটা একটা অফার, আমরা এই অফারটাকে ধরেন যে ল্যান্ডিং পেজে পোস্ট করব, ল্যান্ডিং পেজে অ্যাড করব, তাহলে সার্চ করব ব্লগ ব্যানার। যদি আমি ইনস্টাগ্রামে পোস্ট করতে চাই তাহলে ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। যদি আমি চাই ফেসবুকে পোস্ট করতে, তাহলে ফেসবুক পোস্ট লিখে সার্চ করব, মানে যেই সোশ্যাল মিডিয়ার জন্য চাচ্ছি সেটা। বা অনেক ক্ষেত্রে দেখা যায় ইনস্টাগ্রামে হচ্ছে নির্দিষ্ট কিছু সাইজ থাকে, সেগুলো নিয়ে করতে পারি। এটা করলে ওইটা সব সোশ্যাল মিডিয়া অ্যাড করা যাবে। লাইক অন্য সোশ্যাল মিডিয়াগুলোতে আর নির্দিষ্ট সাইজের কোনো ঝামেলাটা নাই, সেক্ষেত্রে আপনি অন্য সাইজের মানে অন্য সোশ্যাল মিডিয়ার জন্য ইউজ করতে পারবেন। কিন্তু ইনস্টাগ্রামের জন্য তখন ইনস্টাগ্রাম লিখে সার্চ করে করতে হবে। তো যাই হোক, আমি এখন সার্চ করেছি ব্লগ ব্যানার, যাতে আমি ল্যান্ডিং পেজটাতে অ্যাড করতে পারি। ব্লগ ব্যানার, BLOGBANNER, ব্লগ ব্যানার লিখে সার্চ করলাম, করার পর এখানে বিভিন্ন সাইজের ছবি আসতেছে। তো এখান থেকে কোনো একটা টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট, যেগুলো প্রো লেখা আছে সেগুলো না, কিন্তু ফ্রি টেমপ্লেট যদি আপনার পছন্দ হয় আপনি সেগুলো সিলেক্ট করবেন। এই যে এটা প্রো, এটা নেওয়া যাবে না।
অনেকগুলোই ফ্রি আছে। আচ্ছা, সাপোজ এই ছবিটা পার্পল কালার, এটা নিচ্ছি। তো এখানে হচ্ছে কিছু একটা পেইড এলিমেন্ট আছে, বলে দিচ্ছে ওয়ার্নিং দিস কন্টেন্ট পেইড এলিমেন্ট। ওকে ফাইন। তারপর একটু দেখি কি পেইড এলিমেন্ট আছে। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম, এই পেজটা আসছে। তো এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা লাইন আছে, দেখতে পাচ্ছেন কিনা। এই ছবিতে কিন্তু সেই লাইনগুলো দেখা যাচ্ছিল না, এইখানে দেখা যাচ্ছে। তো এইটাই মূলত সেই বিষয়টা। হ্যাঁ, এই যে এখানে দেখেন রিমুভ ওয়াটারমার্ক একটা কথা আছে, এই শ্যাডোটা বা এই গোল, এটা তো এটাকে রিমুভ করতে হবে। তারপর এখানে একটা আছে, আচ্ছা এটা চলে গেছে, এটাকে সরাই আগে, এটাকে নিয়ে আসি, ক্লিক করে রিমুভ করে দিচ্ছি, শেষ। এটা আগে যেভাবে ছিল সেভাবে অ্যাড করে দেই। তারপর এখানে একটা আছে, এটাকেও রিমুভ করে দেই। যেগুলো যেগুলো বলবে রিমুভ ওয়াটারমার্ক, এগুলো কিন্তু টাকা দিয়ে নিতে হয়। তো এগুলো আমরা এখন নিচ্ছি না, পরবর্তীতে আমাদের এগুলো আসবে না, নিতে পারবো। তো এই ছবিটাও আমি ডিলিট করে দেই, লাগবে না এগুলো কিছু। তো এইটা হচ্ছে আমার ডিজাইন আপাতত। এখানে হয়তোবা আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আর কোনো ঝামেলা থাকার কথা না। তো এটা হয়ে গেছে, এখন এটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আমাদের বাম পাশে এরকম, সরি, বাম পাশে এরকম ডিজাইন থাকবে, এলিমেন্ট থাকবে, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অনেক অপশন থাকবে। আর মোবাইলের ক্ষেত্রে এই সবগুলো অপশন থাকবে নিচের দিকে, লাইক এই রকম। এই যে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, তারপর অ্যাপ, ম্যাজিক মিডিয়া, সবকিছু নিচে থাকবে মোবাইলের ক্ষেত্রে। ওকে, এলিমেন্ট। তো এইগুলো সেম টু সেম পাবেন, জাস্ট মোবাইলের নিচে থেকে ইউজ করতে হবে, দ্যাটস ইট। তো এখানে আমি আবারও কম্পিউটার মোডে চলে আসছি। এখানে দেখেন এলিমেন্ট আছে, এলিমেন্টের ভিতরে আছে ফ্রেম, শেপ, শ্যাডো, সার্কেল, অনেক কিছু। তো মূলত হচ্ছে শেপ, মানে বিভিন্ন আকৃতি দিতে চাইলে দিতে পারবেন। ক্লিক করলে দেখেন একটা শেপ চলে আসছে, ক্লিক করলে আরেকটা শেপ চলে আসবে। কালার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এরপর হচ্ছে গ্রাফিক্স, গ্রাফিক্স মানে আইকন, ধরেন এটা হচ্ছে লোকেশন আইকন, অ্যাড করে দিলাম। তারপর এটা হচ্ছে কল আইকন, অ্যাড করে দিলাম। তো এরকম আরো অনেক অনেক আইকন আছে, আপনাকে সার্চ করতে হবে। তারপর নিচে হচ্ছে স্টিকার আছে অ্যানিমেশনের জন্য। তারপরে ফটোজ আছে, বিভিন্ন টাইপের ফটোজ আপনি অ্যাড করতে পারবেন। এটা একটা ছবি। তারপরে এখানে আরো ছবি আছে, সিএলে ক্লিক করলে আরো অনেক ফ্রি ছবি, পেইড ছবি পাবেন, যেমন এটা একটা শুট ছবি। তো যাই হোক, এরকম ছবি আছে ফটোজে। তারপরে হচ্ছে ভিডিওস আছে, অডিও আছে, চার্ট, গ্রাফ আছে। এগুলো যেটা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। ইউজ না করলে পরবর্তীতে যে আন্ডু বাটন আছে site.google.com এর মতো, আন্ডুতে ক্লিক করে রিমুভ করে দিলেন। ঠিক আছে, এরকম আন্ডুতে ক্লিক করে কি করবেন, রিমুভ করে দিলেন, শেষ। তারপর এখানে আরো আছে ফ্রেম আছে, ফ্রেমটা অনেক সময় কাজে লাগে। ফ্রেমটা হচ্ছে যে একটা স্কোয়ার বক্স পেলেন, মাঝখানে সাদা অংশ। এখন যদি মনে করেন মাঝখানে সাদা অংশ আপনি কিছু যুক্ত করতে চাচ্ছেন, যেমন এই ছবিটা দিয়ে দিলেন, ছেড়ে দিলে দেখেন ছবিটা কিন্তু বাইরে যায় না। নর্মালি ছবিটা কিন্তু অনেক বড়, কিন্তু যখন আপনি ফ্রেমে ছাড়তেছেন তখন নির্দিষ্ট একটা সাইজ হয়ে যাচ্ছে। ধরেন এটা ডিলিট করে দিলাম, ছবিতে ডাবল ক্লিক করে দেখেন ছবিটা কত বড়। পুরো ছবিটা একসাথে আসে না, কিন্তু আপনি যখন ফ্রেমে এটা চুজ করতেছেন এটা অটোমেটিকলি একটা সাইজে চলে আসছে। যেমন আমি এখানে যদি আমি আরো যাই, ফ্রেমে যাই, আরো ফ্রেম, ধরেন হচ্ছে ত্রিভুজ বা এই ছবিটা,
এই ফ্রেমটা, এই ফ্রেমের ভিতরে আমি ছবিটা নিয়ে ছেড়ে দিব। ওকে, তো ফ্রেমটা বুঝতে পারছেন আশা করি। ফ্রেম হচ্ছে নির্দিষ্ট একটা শেপ যেখানে ছবি যুক্ত করা যাবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি, লাগবে না, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাতে আসলাম। ফ্রেমের পর হচ্ছে গ্রিড। গ্রিড মানে হচ্ছে একাধিক ছবি পাশাপাশি ইউজ করার জন্য এইভাবে। তো এখানে কি ছবি ইউজ করবেন সেগুলো এখানে দেখা যাবে, মানে কয়টা ছবি ইউজ করবেন। এখানে 3টা ছবি আছে, এখানে এইভাবে 4টা ছবি আছে, মানে অনেকগুলো গ্রিড আছে। আমরা অনেকটা হচ্ছে অনেক আগে যখন ফোন ইউজ করতাম তখন হচ্ছে গ্যালারিতে গ্রিড অপশন থাকতো, একসাথে আমরা কয়েকটা ছবি অ্যাড করে, নিজেদের ছবিগুলো অ্যাড করে এক ফ্রেমের ভিতরে বেশ কয়েকটা ছবি রাখতে পারতাম। এটা হচ্ছে গ্রিড। তো এখানে দেখেন গ্রিডের ভিতরে আমি যদি ছবি রাখি, ইমেজ কোথায়, ইমেজ ফটোস, হ্যাঁ, তো একটা গ্রিড, এই ছবিটা হবে না, অন্য একটা ছবি নেই, এটা, তারপর ধরেন এইটা, এটা, সবশেষে হচ্ছে এটা। তো দেখেন একসাথে কয়েকটা ছবি আমি নিয়ে একটা গ্রিড করে ফেললাম। এইটাই আর কি গ্রিডের কাজ। একসাথে অনেকগুলো ফ্রেম ছবি একসাথে ইউজ করা যায়। প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন আপনার ছবির ভিতরে। আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, ছোট করলেন, এখানে আরেকটা গ্রিড নিতে পারবেন, আরেকটা কিছু লিখতে পারবেন। কারণ এখানে করলেন, এরপরে ছবি সম্পর্কে কিছু লিখলেন। তো যাই হোক, এখন আমাদের যে কাজটা মূলত সেটা হচ্ছে, এটা কেটে দেই। গ্রিডের পরে আর কি আছে, আরো অনেক আইকন আছে, প্রত্যেকটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন। টেবিল ইউজ করতে পারবেন। টেবিলটা হচ্ছে আপনি লাইভ রেজাল্ট বের করতে পারবেন। চার্টের ক্ষেত্রে লাইভ রেজাল্ট বের করতে পারবেন। এখানে চার্ট একটা এই দেওয়া আছে, ধরেন একটা চার্ট, তো এখানে সিরিজ 1 2 3 এরকম এডিট অপশন আছে। এখানে গিয়ে ধরেন লেভেল আইটেম আছে, আইটেমের জায়গায় আপনি দিলেন সিপিএ গ্রিপ, পরেরটা দিলেন অ্যাড কম্বো, পরেরটা দিলেন হচ্ছে অ্যাডস্টেরা, অ্যাডস্টেরা। তো মাঝখানে লাইন 3টা লিখি নাই, লাইন 3টা কি দিব, ধরেন ফেসবুক লিখে ফেললাম, হয়ে গেছে। নাম চেঞ্জ হয়েছে, সিপিএ গ্রিপ অ্যাড কম্বো ফেসবুক অ্যাডস্টেরা হয়ে গেছে। এখন হচ্ছে এই ধরে নিলাম ফেসবুকের ইউজার বেশি, তো ফেসবুকে আমি এটা দিব, ডেটা দিব কত, 3টা সাইজ আছে, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে ডার্ক। তো ডার্কটা সবচেয়ে বেশি দিব, এটা ধরেন যে 100। দেখেন ফেসবুকের ডার্কটা সবচেয়ে বেশি হয়ে গেছে। আর এখানে এটা দিব ধরেন যে 50, তখন এটা 50% আসবে। ওকে, তো এরকম করে আপনি ডেটা নিজে থেকেই অ্যাড করতে পারবেন। এমন না যে আঁকতে হবে, এরকম গ্রাফ নিজের মতো করে দিতে হবে, এমনটা না। আপনি জাস্ট ভ্যালু লিখবেন, ভ্যালু লিখলে অটোমেটিকলি সেগুলো হয়ে যাবে। এরপরে লাইন গ্রাফটা আছে, এই লাইন গ্রাফটাও সেম, আপনি ভ্যালু লিখলে ভ্যালু অনুযায়ী সব চলে আসবে। হ্যাঁ, তো এখানে গ্রাফটের পরে গ্রিড এবং মকআপ আছে। মকআপ হচ্ছে একটা ডিজাইন করছেন, ডিজাইনটা কোথায় কিরকম হবে, দেখতে কেমন লাগবে, তেমন মোবাইল অ্যাপের ভিতরে যদি ডিজাইনের ছবিটা আসে তাহলে কেমন লাগবে, একটা স্টিকারের মধ্যে কেমন লাগবে, টি শার্টে কেমন লাগবে, মগের ভিতরে কেমন লাগবে, ল্যাপটপের পেছনে কেমন লাগবে, ল্যাপটপের স্ক্রিনে কেমন লাগবে, মানে এভরিথিং। এই যে মগের মকআপ আছে, বালিশের আছে, গিফট বক্সের আছে, শপিং ব্যাগের আছে, ট্রাফিক লাইট বা মিরর আছে, বিলবোর্ডের আছে, এনিথিং আপনি চেক করতে পারবেন যে মকআপগুলো কেমন, ডিজাইনটা কেমন হয়েছে, এগুলো। তো এগুলো সব এলিমেন্টে পাবেন। তারপর হচ্ছে টেক্সট, কোনো কিছু লেখালেখি করতে চাইলে টেক্সট, অনেক ডিজাইনের টেক্সট থাকে,
আপাতত ফ্রি গুলো ইউজ করবেন, প্রো গুলো ইউজ করা যাবে না, পরবর্তীতে ইনভাইট পেয়ে গেলে প্রো করবেন। এলিমেন্ট টেক্সটে কাজ করবেন, ব্র্যান্ডে আসার দরকার নেই, ব্র্যান্ড কখনোই পেইড ফ্রি হবে না, ব্র্যান্ড অলওয়েজ প্রো ভার্সন আমরা যেটা দিব সেটা তো ব্র্যান্ড এরকম প্রো থাকবে, এটা নিবাদ। তারপর হচ্ছে আপলোড। এখন দেখেন একটা ডিজাইন করবেন, আপনি আপনার প্রোফাইল পিকচার বানাবেন, এখন আপনার কাছে আপনার যে ছবিটা সেটা ক্যানভার কাছে নাই, আপনার ছবিটা কি ক্যানভার কাছে নাই, তাহলে সে আপনাকে কিভাবে ছবিটা তৈরি করে দিবে, তাই না? আপনার প্রোফাইল পিকচার দিবে, আপনার ছবিটা এখানে আপলোড করতে হবে। তো আপলোড ফাইলে ক্লিক করবেন, ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম যে ছবিটা, এটা সিলেক্ট করলাম, এই ছবিটা চলে আসছে। এখন এটা ক্লিক করলেই দেখেন এই ছবিটা এখানে অ্যাড করতে পারতেছি, এটা হচ্ছে আপলোড। এখন এই ছবি তো ক্যানভার কাছে ছিল না, আমি কি করলাম, ইউজ করলাম, মানে আপলোড করে ইউজ করলাম, যেখানে আপলোড করতে হয়। তারপরে ড্র আছে, ড্রটাও কাজে লাগে না তেমন একটা, ড্র হচ্ছে এরকম যে আপনি আঁকাকি করলেন, তো বাহিরে যেগুলো আঁকবেন সেগুলো থাকবে না। তারপরে এখানে আরো আছে কি কি যেন, শেপ আঁকতে পারবেন, এরকম শেপ দিতে পারবেন, তারপর হচ্ছে লাইন দিতে পারবেন, এই যে লাইন চলে আসছে, লাইনগুলো কাস্টমাইজ করতে পারবেন। তো ড্রয়ের ভিতরে আবার পেন্সিল আছে, আলাদা আলাদা পেন্সিল আছে, তারপর হাইলাইটার আছে, এগুলো আবার ইরেজ করতে পারবেন, ক্লিক করলে ইরেজ হয়ে যাবে, সব ইরেজ হয়ে যাবে। তো এরপর হচ্ছে প্রজেক্ট, ধরেন আপনি এখন এটা কাজ করতেছেন, কাজ করতে করতে শেষ করে ফেলছেন, যেমন এই যে ফেসবুকের এটা আমি এটা কাজ করতাম, কাজ করে একটু আগে ওপেন করলাম, শেষ করলাম, এখন আর এটাতে কাজ করতেছি না। তো তারপরে এটা আছে, আমি চাইলে এই প্রজেক্টটা নিয়ে আবারও কাজ করতে পারবো। আগে কিছু প্রজেক্ট করছি ক্যাশ অ্যাপ নিয়ে, এই যে এটা লোগো নিয়ে করছি, এগুলো এখানে শো করতেছে। ঠিক তেমনি যে এই প্রজেক্টটা এখানে শো করবে, তো যেটা আপডেট হয়ে যাবে যতটুকু সেটাই শো করবে। তো এটা হচ্ছে প্রজেক্ট। আমাদের কাজ হবে এলিমেন্ট, টেক্সট, আপলোড আর প্রজেক্ট, এই চারটা জায়গায়, আর কোনো জায়গায় আমাদের কাজ করতে হবে না। এখন কথা হচ্ছে আমি আমার টপিক নিয়ে একটা তৈরি করব, আমার সময় লাগবে। তো আগে হচ্ছে একটা কনসেপ্ট মাথায় আনতে হবে, তারপরে তো আমার এটা কি ছিল, পেপ্যাল গিফট কার্ডের একটা অফার ছিল, পেপ্যাল গিফট কার্ড, টেক এ চান্স অ্যাট পেপ্যাল গিফট কার্ড। তো এই লেখাটাই আমি লিখবো, সাথে কিছু অ্যাড করে লিখবো, যেমন এখানে একটা টেক্সট আছে অলরেডি, টেক্সটটাকে সিলেক্ট করে আমি আমার লেখাটা অ্যাড করে দিলাম। $750 পেপ্যাল গিফট কার্ড। তো এই লেখাটাকে আমি একটু বড় করে দিলাম। তো এই লেখাটাকে আমি যদি চাই, আমি আমার থিমের উপর ডিপেন্ড করে এটা অ্যাড করব। তো এখানে অ্যাড করে দিলাম এই ডিজাইন, এই শেপ, এগুলো লাগবে না কিছুই, করলাম। তারপর এগুলো লাগবে না আমার, এইগুলো লাগবে না, সব আমি কেটে দিচ্ছি। তো কন্টাক্টটা আপাতত থাকুক, পরে চেঞ্জ করব। তো এটাকে সেন্টার করব, সেন্টার যখন করব দেখেন একটা মাঝখানে একটা লাইন আসছে, এই যে লাইনটা, এটা হচ্ছে সেন্টার লাইন। যখন এই লাইনটা আসছে তখন বুঝে নিব আমার এটা মাঝখানে আসছে লেখাটা। আর আরো যদি মাঝখানে নিতে চাই, দেখেন সেন্টারে করে ধরে মাঝখানে একেবারে সেন্টার, এটা হচ্ছে পারফেক্ট সেন্টার। দেখেন চারপাশে সমান, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা মাঝখানের উপরের দিকেই রাখবো এখন। তারপরে এখন হচ্ছে যে পেপ্যাল গিফট কার্ড লিখে খুঁজবো, pngwing.com, এখানে খুঁজবো, গুগলে খুঁজবো, পেপ্যাল গিফট কার্ড। ওকে, তো এখানে ইমেজে যাচ্ছি, পেপ্যাল গিফট কার্ড রিলেটেড ছবি খুঁজবো, এটা হচ্ছে পেপ্যাল গিফট কার্ড। তো এই ছবিটা নেওয়া যায়। তারপর একটু দেখি লার্জ কোনো ছবি পাই কিনা, যেটা আমার কোয়ালিটি ভালো হবে। এই ছবিটা লার্জ ছিল না,
এটা কোন দেশি জানে। তারপর হচ্ছে এই এটা আছে, এখানে দেখি পেপ্যাল গিফট কার্ড লিখে সার্চ করলাম, দেখি ওরা ওদের কাছ থেকে পাই কিনা। যদি থাকে তাহলে পাওয়া যাবে। png.wing.com টা একটু লিমিটেড স্টোরেজে থাকে। তো ভিসা গিফট কার্ড আছে, পেপ্যাল গিফট কার্ডটা নাই, তবে পেপ্যালের লোগো পাওয়া যাবে। বেশ কিছু লোগো পাওয়া যাবে, আর গিফট কার্ডটা আমি ওইখান থেকে নিচ্ছি। তো এটা হচ্ছে লোগো, এটাও লোগো, এটাও লোগো, কয়েকটা লোগো আছে। আমি সবগুলো ডাউনলোড করব, দেখব কোনটা কাজে লাগে। ডাউনলোড হয়ে গেছে, তারপর এটা ডাউনলোড করি। তারপর হচ্ছে এটা, আবার বিজ্ঞাপন 5 সেকেন্ডের জন্য। হয়ে গেছে, তো পেপার লোগো হয়ে গেছে। এখন গিফট কার্ড দেখি পাই কিনা কোথাও। গিফট রিবন আসছে, গিফট বক্স আসছে, গিফট কার্ড আসে নাই। ওকে, এখানে নাই। এখন আমি ডিজাইন একবার এখানে খুঁজে দেখব। এলিমেন্টে যাব, এখানে সার্চ করব গিফট কার্ড। গিফট কার্ড এরকম আসছে ফটোস গুলো। এগুলো লাগবে না। গ্রাফিক্স দেখি আছে কিনা, প্রো ভার্সন। এটা ভিসা গিফট কার্ড আসছে, ভিসা কার্ড আর কি। তো এখানে গিফট কার্ডে একটা আছে নীল কালার, যেটা নেওয়া যেতে পারে। ওকে, তো আরেকবার সার্চ করে হচ্ছে পেপ্যাল গিফট কার্ড। নাই, পেপ্যাল লোগো আছে, গিফট কার্ড নাই। ওকে ফাইন, দেখি এখানে লাস্ট হোপ কোনটা। ওকে, রেগুলার সাইজ যেটা, ওটা নিয়ে দেখি। তিনশো পিক্সেল, 300 পিক্সেল অনেক কম হয়ে যাবে। এটা দেখেন 750, মানে পুরো রেডি ছিল, তবে কোয়ালিটি একটা বেশি ভালো না। আমি একটু ট্রাই করে দেখি। সিম চিপ এটা আছে। ওকে, Tadacon.com। দেখেন আমি নিজে একটা কার্ডের এই তৈরি করার চেষ্টা করতেছি, তো ওই জন্য সিম চিপটা খুঁজতেছি।
বানান ফুল। এটা নেওয়া যেতে পারে কিন্তু কালার বেশি ডার্ক। এটাও নেওয়া যেতে পারে কিন্তু বর্ডার কালার আছে, রিয়েলিস্টিক লাগবে একটা। এই রিসোর্সগুলো খুঁজতে আর ডিজাইনের যে কনসেপ্টগুলো এগুলো মাথায় আনতে একটু প্রবলেম বেশি হয়, কারণ হুট করে একটা ডিজাইন ক্রিয়েট করাটা ঝামেলার। তবে আপনি যদি কোনটার কাজ কি প্রপারলি জানেন তাহলে ইজিলি করতে পারবেন। ওকে, আমি এটাই নিচ্ছি, ডাউনলোড করতেছি পিএনজি। আশা করি এটাকে ইউজ করতে পারবো। আমি যে জিনিসটা চিন্তা করতেছি সেটা হচ্ছে আমি নিজে একটা কার্ডের ছবি বানাবো। ওকে, তো এখানে কার্ডের গ্রাফিক্স, আচ্ছা এইটা দিলে কেমন? এটা অবশ্য মাস্টার কার্ডের আর কি থাকে। যদি এটাকে পেপার লোগো করে দেই তাহলে আর ঝামেলা হবে না। কার্ড কার্ড কার্ড, পাইছি একটা, তবে এটা প্রোটা কেন নিচ্ছি না, কারণ এখন যদি আমি প্রোটা নিয়ে ডাউনলোড করতে পারবো না, কারণ এই অ্যাকাউন্টটা ফ্রি। আমার যে প্রো অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি করতে পারবো ইজিলি, কিন্তু এইখান থেকে আমি করতে পারবো না ফ্রি থাকার কারণে। সো এইটাকে একটু সাবধানে করতে হবে, মানে ফ্রি পেজ এগুলো একটু খেয়াল রাখতে হবে এখন। আর যখন প্রো হয়ে যাবে তখন যে কোনোটা ইউজ করা যাবে। ওকে, তো আমি এটা দিয়ে করতেছি আপাতত। আপলোডে যাচ্ছি, লোগো সহ এগুলো আপলোড করব। তো এটা আপলোড করে এখানে পেপাল এই লেখাটা অ্যাড করতেছি, আর হচ্ছে টেক্সটে যাব, ডুপ্লিকেট এটাকেই নিচ্ছি। টেক্সটটাকে ছোট করে নিলাম। এখন যদি চাই টেক্সটের সাইজ ছোট করতে, এইভাবে ছোট করতে পারবো। তো অ্যাডজাস্ট করে দেই। এখন এটাকে টেনে এনে এক সাইডে দিয়ে দেখি কোথায় বসে। আর যদি চাই এই জায়গাটাতে আমি পেপ্যালের লোগোটা অ্যাড করে দিতে, সেক্ষেত্রে করা পসিবল। সেটা হচ্ছে এই ডিজাইনে ক্লিক করে এই, তারপরে পাশেরটাতে ক্লিক করে এই।
আচ্ছা, এটা যেহেতু আইকন এই জন্য এমন হচ্ছে। লালটার কালার চেঞ্জ করা গেল, সিমের এটা কালার চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা, তো আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ড্রতে দেখি হয় কিনা। আর অবশ্যই কালার্স নেওয়া যাবে এই অনুযায়ী। আর এটার সাইজ হবে কালারটা অ্যাকুরেট হয় নাই। ওকে, কালার অ্যাকুরেট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে পেপ্যালের লোগোটা এখানে অ্যাড করে দেয়া। তো দেখেন লোগোটা নিচে চলে যাচ্ছে, তো এখানে ক্লিক করতে হবে, লেয়ার ডটে ক্লিক করতে হবে, লেআউট বা লেয়ার, ব্রিং ফরওয়ার্ড। এখন এটা উপরে চলে আসবে। তবে লোগো কোনটা ভালো লাগে এটা একটু দেখতে হবে, কারণ না মিললে সুন্দর লাগবে না। আচ্ছা, এইটা দিয়ে, এটা দুইটা লোগো আছে, ইউ আছে, উপরে নিচে আছে, সুন্দর লাগবে। আর এটাকে এই পাশে দেই। তবে ডলার লিখার সাইজটা অন্যরকম দিতে হবে। ঠিক আছে। আমি এখনো কনফিউজড, কেমন হয়েছে জানি না, মানে দেওয়ার ট্রাই করতেছিলাম। এটা একটু বড় হবে। তো এখানে হচ্ছে টেক এ চান্স অ্যাড $750 পেপ্যাল গিফট কার্ড, এটা থাকলো, আর এই ছবিটাও থাকলো। আর কন্টাক্ট আস এগুলো লাগবে না, যদি জায়গা থাকে তাহলে আমরা গেট ইট নাও বাটন এটা দিয়ে দিব, জায়গা না থাকলে দেওয়ার দরকার নেই। তো দ্যাটস ইট, এরকম বেসিক একটা সেটআপ। তো এখন যে কাজটা করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। আর এছাড়াও আরেকটু বিষয়, সেটা হচ্ছে কালার চেঞ্জ করা, টেক্সটের কালার এগুলো দেয়া। তো যেই টেক্সটে কালার দিতে চাইবেন, টেক্সটটা ক্লিক করে এখানে কালারস অপশন থাকবে, টেক্সটের সাইজ অপশন থাকবে, ফন্ট স্টাইল থাকবে। তারপর এখানে হচ্ছে এটা সেন্টার করা, এটা হচ্ছে নাম্বারিং করা, স্পেস মানে একটু গ্যাপ দেয়া লেখার মধ্যে। তারপর এটা হচ্ছে ট্রান্সপারেন্সি মানে অপাসিটি, এটা 100 থাকলে ফুল কালারটা আসবে। আর যদি একটু হালকা করে দেন, দেখেন ট্রান্সপারেন্সি কমালে হালকা হবে, আর বাড়ালে ফুল দেখা যাবে। ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, ইফেক্টের মধ্যে টেক্সটে একটু একটা শ্যাডো দিতে পারবেন। আমি এটা শ্যাডোটা দিয়ে দিচ্ছি কালোতে, যেহেতু এটা ডার্ক ইমেজ, তো শ্যাডোটা যদি অ্যাশ কালার দেওয়া যায় শো করবে। তারপরে হচ্ছে অফসেট, ট্রান্সপারেন্সি, ব্লার, একটু 3D টাইপ একটা ভাইব আসলো। ওকে, তো এটাই আর কি। কিছু চেঞ্জ করতে চাইলে সবগুলো অপশন এখানে আছে, কোনটা কি কিভাবে করবেন এগুলো আস্তে আস্তে ঘাটলে পেয়ে যাবেন। আর না হলে তো আন্ডু বাটন আছে, অথবা প্রজেক্ট ডিলিট করে দিয়ে আবার প্রথম থেকে কাজ করলেন। মানে একটা ভুল হলে যে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে এমনটা না, ভুল হয়েছে বা একটা প্রজেক্ট আপনি কমপ্লিট করতে পারেন না, কেটে দেন,
আরেকটা প্রজেক্ট নেন, আরেকটা প্রজেক্ট নিয়ে আবার ট্রাই করেন, তাহলে আপনার প্র্যাকটিসটা হবে। তো যাই হোক, এটা হয়ে যাওয়ার পর এখানে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করবেন। সবকিছু যদি ফ্রি লিমিট নেন তাহলে ডাউনলোড করা পসিবল, আর যদি ফ্রি না নেন তাহলে ডাউনলোড করা পসিবল না। প্রো অ্যাকাউন্ট হলে সবই ডাউনলোড করা পসিবল, কিন্তু এটার ক্ষেত্রে অবশ্যই ফ্রি। এখন যেহেতু ফ্রি মোডে আছি, সব ফ্রি হতে হবে। তো ডাউনলোডে গেলে যদি টাকা চায় তাহলে বুঝবেন কোন একটা এলিমেন্টের সমস্যা আছে। তো পিএনজি দিয়ে জেপিজি সিলেক্ট করলাম, এখানে কোয়ালিটি বা এগুলো যেভাবে আছে সেভাবে রেখে ডাউনলোডে ক্লিক করব। যদি ডাউনলোড না হয়, যে এখানে একটা দেখাচ্ছে পেইড, হ্যাঁ, তো এটাকে আমাকে বাদ দিতে হবে। এখন পুরোটাই আবার চেঞ্জ করতে হবে। আমি একটা লেআউট খুঁজি, এইটা, হ্যাঁ, এই যে দেখেন এটা সিলেক্ট করলাম, করার পর ডিলিট। আশা করি আর কোনো সমস্যা নাই, কোনোটাতে হচ্ছে পেমেন্ট করতে বলবে না, বাকি সব ঠিকঠাক আছে। এখন শেয়ার বাটনে ক্লিক করে আবারও ডাউনলোডে ক্লিক করব, জেপিজি সিলেক্ট করব, তারপর ডাউনলোডে ক্লিক করলে এখন ডাউনলোড হয়ে যাবে। একটা বাটন ছিল, আইকন ছিল পেইড, যার ফলে ওটা ডাউনলোড হচ্ছিল না, ওটা ডিলিট করে দিলাম, এখন ডাউনলোড হয়েছে। তো আশা ডিজাইন তেমন একটা ভালো হয় নাই, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সবগুলো আইকন সম্পর্কে একটা ধারণা দিতে। তো এটা যে এখানে এগুলো একটু ডিটেইলে আর সুন্দর করা পসিবল ছিল, সময় দিয়ে করলে আর কি হবে। ঠিক আছে, তো আপনারা ট্রাই করবেন অবশ্যই, তাহলে বেটার ডিজাইন করতে পারবেন। প্র্যাকটিস করবেন, যে কয়টা পারেন ডিজাইন করে নেক্সট ক্লাসে সাবমিট করিয়েন। ওকে, আজকের রেকর্ড এই পর্যন্তই।